হে বন্ড আবার শিক্ষিত আবার একজন সরকারি কর্মচারীও আমার এই প্রশ্নটা করেছে। কয় আপনারা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, আপনাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়, দেওয়ার অধিকার আছে নি? আমার এসে কি করে? কয় অধিকার আছে নি? মুখে আছে 100 বার। আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমরা ওই 500 বছরের ইবাদতওয়ালার মতো আল্লাহর অধিকার আছে, ইচ্ছা করলে জাহান্নামে দিয়া দিতে পারে। এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ যদি আপনারা জাহান্নামে দিয়া দেয়, আর আমরা যারা নামাজ রোজা করি না, আমরা যদি বেশি দিয়া দেয়, তাহলে একটা গসা যে খাইবেন। হে বন্ড আবার শিক্ষিত আবার একজন সরকারি কর্মচারীও আমার এই প্রশ্নটা করেছে। কয় আপনারা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, আপনাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়, দেওয়ার অধিকার আছে নি? আমার এসে কি করে? কয় অধিকার আছে নি? মুখে আছে 100 বার। আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমরা ওই 500 বছরের ইবাদতওয়ালার মতো আল্লাহর অধিকার আছে, ইচ্ছা করলে জাহান্নামে দিয়া দিতে পারে। এটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কয় আর আমরা যারা নামাজ রোজার দারদারি না, আমরা যদি বেচতে দিয়া দেয়, তেজ একটা গসা আপনারা খাইবেন। আমি যদি কই তোর যুক্তি মানি না, তো হেও আমার কথা মানতো না। আমি কইলাম ঠিক কথা কইছস, ঠিক আছে, ঠিক কথা কইছস। কয় আপনাদের স্বীকার করলাম, খুশি হইলাম। এই সত্য কথাটা তো অনেকে স্বীকারও করে না। ঠিক কথা কইছস। কেমন ঠিক কথা? আমি একটা উদাহরণ দিই, শুন। তোমরা যারা লেখাপড়া করে বড় বড় পণ্ডিত হইছ, তোমরা যদি সরকারে কয় রাস্তার পাশে বৈশা বৈশা মানুষের চিরা জুতা সিলাইয়া রুটি করে সংসার চালাও, আর যত অশিক্ষিত গোয়ার গন্ড মূর্খ আছে এরা যদি মন্ত্রী আর MP বানাই দেয়, তাহলে তোমরা একটা গসা খাইবা? এরম গসাটাই আমরা হাসরের মাঠে খাবো। হয় সরকারের মাথা খারাপ হয়েছে, গোয়ারের দলরে মন্ত্রী বানাইতো আর শিক্ষিত মুসি বানাইতো। আমি কই না, সরকারের মাথা খারাপ হয়েছে না, আল্লাহর কিতা হয়েছে। ইবাদত করনেওয়ালারে জাহান্নাম দিত আর তোরারে ব্যস্ত দিত, আল্লাহর কিতা হয়েছে। কোরআন নাজিল সমাপ্ত হওয়ার প্রায় 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে। এই কথাটা কি আল্লাহর জানা ছিল না? জানা ছিল। এই বাংলাদেশে একদল বন্ড পীরের জন্ম হবে, আল্লাহর কি জানা ছিল না? জানা ছিল না। এই বন্ড পীরেরা আহলে সুন্নাতুল জামাতের আকীদারে আশ্রয় কইরা কইব, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, আমরা আল্লাহর দয়ায় বেহেশতে যাব। এটা কি আল্লাহর জানা ছিল? জানা ছিল। জান্না শুনেই জবাব না দিয়া কোরআন কিয়ামত পর্যন্ত চলার নির্দেশ দিলেন না? জবাব দিয়া। এবার শুনেন কোরআনের জবাব। বন্ডভীরদের এই শয়তানি প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়া রাখছেন। কি জবাব? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা শব্দটা মনে রাখেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ওসিলা কি? ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু গৃহস্থী করার ওসিলা বান্দার করতে হবে। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ওষুধ খাওয়ার ওসিলা বান্দার করতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিয়া করার ওসিলা বান্দার করতে হবে। ঠিক তেমনি ভাবে দয়া কইরা জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত বন্দেগীর উসিলা বান্দার করতে হবে। যে বিয়া করে না কয় দয়া কইরা সন্তান দিব, এ যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যারা ইবাদত বন্দেগী ছাইরা দেয়া কয় আল্লাহ দয়া কইরা আমারে জান্নাত দিব, সেই রকমের মাতাল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, কেউ যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীকে ফরজ মনে করে না, তার ঈমান থাকে না, সে বেঈমান কাফির হইয়া যায়। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো যদি আল্লাহর দয়ায় বেহেশতে যাইতে চাও। আজকের মতো আপনাদেরকে আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যা শোনাইলাম, মনে আছে? 1 নম্বর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর, আখিরাতে দেখা যাবে। 3 নম্বর, আল্লাহ কারো সাথে অবিচার করেন না, সুবিচার করলে
জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। এটা হইল আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। এখন যদি কেউ মনে করে, কেউ বলে আমি দুনিয়াতেই আল্লাহকে দেখেছি, সে আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে। কেউ যদি বলে আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না, আছে একটা বাতিল দল, 72 দলের একটা দলের নাম মুতাজিলা, এরা বলে আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না। বলেন আখিরাতেও আল্লাহকে দেখা যাবে না, যে মুতাজিলা নামের বাতিল দল বিশ্বাস করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল দল? কেন বাতিল হইল? ওই আল্লাহ সম্পর্কে সহিহ ব্যাখ্যা পোষণ করে না, আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা পোষণ করে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ সুবিচার করলে উপায় নাই। ওই 500 বছরের ইবাদতওয়ালার মতো তোমার ইবাদত হবে উসিলা, কিন্তু জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর দয়াটা পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। এই কথাগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে গায়ের জোরে, চাপার জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এবার নবী রসুল সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার কথা শুনি। কারণ আমাদের সমাজে নবী রসুল সম্পর্কে যথেষ্ট কুন্দল আছে। নবী রসুলের তরিকা, নবীর সুন্নত পালনের ধারে কাছেও নাই, কিন্তু দাবি করে নবী আমি মানি, আমার দলে মানে, আর কেউ নবী মানে না। আমরা নবী মানি, তোমরা নবী মানো না। এই ঠেলা ঠেলি আসেনি সমাজও? এরকম কেমন একটা ঠেলা ঠেলি যে ওই আখিরি জমানায় উম্মতের মধ্যে, এটা কি আল্লাহর আগে জানা ছিল না? আল্লাহর জানা ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিয়ে জবাবটাও আগেই দিয়া দিছেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে কারা আর মানে না কারা? দেখেন তো, আজকের প্রশ্ন 1500 বছর আগে নবীর দরবারে পেশ করা হয়েছিল কিনা? হয়েছিল। সাহাবাগণ প্রশ্ন করেছিলেন, আপনাকে মানে কারা আর মানে না কারা? সাথে সাথে নবী জবাব দিয়া, পরিষ্কার করে জবাব দিয়া গেছেন, যেন আখিরি জমানায় আমি নবী মানি তোরা মানুষ না, এমন ঝগড়া যেন সমাজে কেউ বাধাইতে না পারে। রাসূল 1500 বছর আগে এই ঝগড়া না বাঁধাবার ব্যবস্থা করে দেখেছেন, কে নবী মানে আর কে নবী মানে না। সুস্পষ্টভাবে রাসূল বলে গেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার সুন্নত তরিকা মতো জীবন যাপন করে, সে আমি নবীকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার সুন্নত তরিকা মতো জীবন যাপন করে না, নবী মানে না, জান্নাতে যাবে না। নবী মানে কে, নবী মানে না কে, কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আরো পরিষ্কার করে রাসূল আরেক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে, সে আমাকে মহব্বত করে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার সুন্নতকে গ্রহণ করে না, সে আমাকে মানে না, জান্নাতে যাবে না। এক কথায়, নবীর সুন্নত যারা গ্রহণ করে তারা নবী মানে, নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নত যারা গ্রহণ করে না, তারা নবী মানে না, তারা জান্নাতে যাবে না। সুতরাং নবী আমি মানি আর আমার দলে মানে, তোমরা কেউ নবী মানো না, এটা হইল খাজ্জা লাগানির কথা। কে নবী মানে কে নবী মানে না, তোমার কথায় ফয়সালা হবে না, নবী ফয়সালা করে দিয়া গেছে। এবার আপনারা যারা যারা নবী মানেন, নবী সম্পর্কে কিছু সহিহ ব্যাখ্যা তুলে ধরছি আর কিছু মন গড়া ব্যাখ্যা তুলে ধরছি, যেন আপনি বুঝতে পারেন আপনি সহিহ ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন। নবী রাসূল সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা হইল, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? আজীবন। নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন,
লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী, কথা অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনে, গুনাহগারদেরকে নবী বানাই নাই। কাজেই কেউ যদি মন গড়া ব্যাখ্যা মতো কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করে, তাহলে সে সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া? কেউ যদি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীরে গুনাহগার সাব্যস্ত করে মন গড়া ব্যাখ্যা মতো, আর দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তুই আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুই আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। আমাদের বর্তমান বাংলাদেশের এই মুসলমান সমাজেও যথেষ্ট পরিমাণ মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীকে বিভিন্ন মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, আবার নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিও করে। যে সমস্ত নবীদেরকে এই অপব্যাখ্যাকারীরা গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে এরা গুনাহগার সাব্যস্ত করে, বই পুস্তকে লেখে রেখেছে আদম গুনাহগার, এবং কোরআনের আয়াত দিয়া দিছে দলিল। নবীরে গুনাহগার বলে আকীদা পোষণ করে, আর দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ওই যে 72 দল মুসলমান জাহান্নামী, আগে আলোচনা হইল, এই 72 দল মুসলমানের প্রত্যেকটাই তো বাতিল, প্রত্যেকটার মতবাদ বাতিল, কিন্তু প্রত্যেকেই কোরআন হাদিস দিয়া দলিল দেয়। বাতিল দলে যখন কোরআন হাদিস দিয়া দলিল দিবে, তখন ওই আপনাদের এক কথায় বুঝে নিতে হবে এইগুলি কোরআন হাদিসের অপব্যাখ্যা। নবীরে গুনাহগার দাবি করে আর কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, তখনই বুঝতে হবে এই যে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা। এই সহি ব্যাখ্যা আর অপব্যাখ্যার একটা স্কেল আজকে আপনাদের হাতে দিলাম। যখনই দেখবেন মুসলমান নামদারি কোনো ব্যক্তি বাতিল মতবাদের পক্ষে কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, বাতিল মতবাদের পক্ষে রাসূলের হাদিস দিয়া দলিল দেয়, তখনই আপনারা বুঝে নিবেন পরিষ্কার অপব্যাখ্যা, অপব্যাখ্যা, অপব্যাখ্যা।